সুশান্ত ঘোষ তো এটা, তার আঙুলগুলো কোনগুলো? প্রত্যেকে টাকা তুলতো এই বাজার থেকে, প্রত্যেকে। শ্যামল সর্দার, বচ্চন, নারায়ণ কিছু বললে আমাকে বলেছে খানকির ছেলে, তোর দোকান বন্ধ করে দেবো, এইভাবে ধমকি দিত। দুর্নীতির একটা ছোট্ট উদাহরণ দিই, সিএসসি কে 7 টাকা 75 পয়সা আমরা ইলেকট্রিক বিল সিএসসি পাই, আমাদের থেকে 11 টাকা 50 পয়সা নেওয়া হয়। 7 টাকা 75 ইলেকট্রিক বিল, 11 টাকা 50, তার সঙ্গে 2 ইউনিট এক্সট্রা কে নেয়? আমাদের বাজার কমিটির যে পূর্বতন হত্যাকর্তা বিধাতা শ্যামল সর্দার, তার সঙ্গে 2 ইউনিট এক্সট্রা, তার সঙ্গে 30 টাকা এক্সট্রা। কিছু বলতে গেলে তোর দোকানে তালা মেরে দেবো, তোর দোকান বন্ধ করে দেবো। শুধু এখানে 11 টাকা 50 নয়, ওই পারে 14 টাকা 16 টাকা নেওয়া হয়। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সুশান্ত ঘোষ, যার আর একটা নাম স্বরূপ, তার স্বরূপ কি জানেন? তোলাবাজি, গুন্ডামি, মানে মানুষকে ত্রস্ত করে রেখেছিলেন। বলছি সুশান্ত ঘোষ সম্বন্ধে যদি একটু বলেন। আমাদের বাজারে কিছুদিন আগে 500 থেকে 520টা দোকান ছিল। এই যে দোকানটা আপনি দেখতে পাচ্ছেন, এটা 15-16 ফুটের দোকান ছিল। এই ভদ্রলোক 5 থেকে 6 ফুট দোকান পেয়েছে, বাকি সম্পূর্ণ জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে ছোট 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 দোকান করে। 520টা দোকান এখন 1000-এর উপরে দোকান হয়েছে। এই অবৈধ টাকাটা গেল কোথায়? কার মাধ্যমে গেল? কার মাধ্যমে? কে তুললো? কেউ যদি 1 ফুট জায়গা বাড়াতে চেয়েছে, তাকে 1 লক্ষ টাকা দিতে হয়েছে 1 ফুটের জন্য। 1 ফুটে 1 লক্ষ টাকা। 6 ফুটের দোকান যদি 7 ফুট করতে হয়, 1 লক্ষ টাকা এক্সট্রা দেওয়া হয়েছে। প্লাস এই দোকানগুলো বানানোর জন্য অত্যাধিক টাকা নেওয়া হয়েছে। সেই টাকাগুলো গেল কোথায়? নিয়েছে কে? নিয়েছে আমাদের বাজার কমিটি আগে যারা পরিচালনা করতো, বকলমে তারা তুলেছে। প্রথম হলো শ্যামল সর্দার, তার সঙ্গে আরো কয়েকজন ছিল, যেমন বচ্চন বলে একজন, নারায়ণ বলে একজন, গোপাল মালিক বলে একজন, এবং তাদের পেছনে কারা আছে আপনারা খুঁজে নিন। কারা কারা? আপনারা খুঁজে নিন, তদন্ত করলে সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। সিন্ডিকেটের যে রাজ, এত চাঁদার জুলুম, টাকাগুলো গেল কোথায়? আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি। দোকানদার 500 দোকানে 1100 দোকান হয়েছে, দোকানদারি তো কমে গেছে। তাহলে এই অবৈধ টাকাগুলো, 500 দোকান, এক একটা দোকান যদি এভারেজ 6 লক্ষ টাকা করে বিক্রি হয়, 30 কোটি টাকার দোকান বিক্রি হয়েছে। 1 ফুট এক্সট্রা জায়গায় 1 লক্ষ টাকা এক্সট্রা বিক্রি হয়েছে। টাকাগুলো কোথায়? অন্তত 40 কোটি টাকার দুর্নীতি হয়েছে এখান থেকে। 40 কোটি টাকা, 40 কোটি? অন্তত 40 কোটি টাকার দুর্নীতি। এখানে বাজার কমিটির যারা পুরনো সদস্য ছিল, শোনা যায় কারো নামে 5টা দোকান রয়েছে, কারো 10টা দোকান রয়েছে, বড় বড় মাথাদের নামে 10টা 15টা করে দোকান ভাড়ায় চলছে। তারা দোকান করেছে, দোকানের জায়গা তো তার ছিল না, দোকান বানিয়েছে, ভাড়া দিয়েছে, ঘরে বসে বসে পায়ের উপর পা তুলে ভাড়ার টাকা পাচ্ছে। আর আমরা মরে যাচ্ছি। তাহলে এই টাকাগুলো গেল কোথায়? 1 সেকেন্ড আপনার কাছে আসি। বলছি কে পেছনে কে আছে মাথায়? এখানে তো ছিল, তো হচ্ছে যেহেতু যে আমাদের এখানে যে কাউন্সিলর ছিল সেই তো ছিল, আর সাথে আমাদের সভাপতি ছিল এখানে হচ্ছে বচ্চন। তারপরে আমাদের এখানে দায়িত্ব ছিল বাজার কমিটির হচ্ছে শ্যামল। তারপর হচ্ছে এখানে আছে আরো মা তারা সিন্ডিকেট, এরা এদের দায়িত্ব নিয়ে না ভাঙতে হলেও তাদেরকে মারধর করে, এমনকি হচ্ছে মনে হচ্ছে যে কোনো বয়স্কদের মানুষকে সম্মান নেই, তুলতে হবে দাদাগিরি। আমরা যে মানুষ আজ 35 বছর ধরে এখানে দোকানদারি করছি, সিপিএম এর সাথে লড়াই করেছি আমরা এখানে, একবার না দুবার না 50 বার এখানে শুধু বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে। গরিব মানুষ আমরা যেভাবে রক্তপাত জল করে, আমার ছেলে 2020 সালে হচ্ছে ক্যান্সার, আমার জায়মুর ক্যান্সার, সেই টাইমে আমার দোকান ভাঙতে হয়েছে। রাস্তায় ফুটপাতে অল্প একটু ফল নিয়ে, যেগুলো নষ্ট ফলগুলো নিয়ে বসেছি, সেইগুলো লাথি মেলাও ফেলে দিয়েছে। এই সুশান্ত ঘোষের লোকজন? হ্যাঁ, এখানে সিন্ডিকেটের লোক দিয়ে করেছে। উনি তো সামনে ছিল না, কিন্তু ওনাদের লোক দিয়ে ছিল। আপনারা কি থানায় গেছেন? থানায় যাবো, তখন থানা তো ওদেরই আন্ডারে এখন তো একটা মামলা হয়েছে শুনে করা হয়েছে, সবাই সই খাপ দিয়ে সেটা করা হয়েছে। থানা কি তদন্ত শুরু করে? এটা আমরা এখন বলতে পারবো না, যেতে পারিনি, জানি না। শুনছি যে বিভিন্ন আপনাদের প্রচার মাধ্যমে, নেটের মাধ্যমে দেখছি যে এই সমস্ত নিয়ে কিছু একটা হচ্ছে, এটাই বলতে পারবো। দুর্নীতির একটা ছোট্ট উদাহরণ দিই, সিএসসি কে 7 টাকা 75 পয়সা আমরা ইলেকট্রিক বিল সিএসসি পাই, আমাদের থেকে 11 টাকা 50 পয়সা নেওয়া হয়। 7 টাকা 75 ইলেকট্রিক বিল, 11 টাকা 50, তার সঙ্গে 2 ইউনিট এক্সট্রা কে নেয়? আমাদের বাজার কমিটির যে পূর্বতন হত্যাকর্তা বিধাতা শ্যামল সর্দার, তার সঙ্গে 2 ইউনিট এক্সট্রা, তার সঙ্গে 30 টাকা এক্সট্রা। কিছু বলতে গেলে তোর দোকানে তালা মেরে দেবো, তোর দোকান বন্ধ করে দেবো। শুধু এখানে 11 টাকা 50 নয়, ওই পারে 14 টাকা 16 টাকা নেওয়া হয়। 7 টাকা 75 এই যে বলছে পুলিশ তদন্ত, মানে কেস করেছে, পুলিশ তদন্ত করতে আপনার কাছে এসছে? কোনোদিন আসেনি, আমরা কোনো পুলিশ কেস করিনি, আমরা কোনো এবং পুলিশ কেস সম্পর্কে আমরা কিছু জানিও না, আমরা কিচ্ছু জানি না। এখানে আপনি সুশান্ত ঘোষের নাম নিচ্ছেন তো, সুশান্ত ঘোষ শুধু আমি নয়, নিচ্ছি না, আপনাদের মধ্যে সুশান্ত ঘোষ শুধু নয়, সুশান্ত ঘোষ তো এটা, তার আঙুলগুলো কোনগুলো? প্রত্যেকে টাকা তুলতো এই বাজার থেকে, প্রত্যেকে। শ্যামল সর্দার, বচ্চন,
নারায়ণ কিছু বললে আমাকে বলেছে খানকির ছেলে তোর দোকান বন্ধ করে দেবো, এইভাবে ধমকি দিত। সিন্ডিকেটের টাকা, এর টাকা, ও টাকা, অন্তত 40 কোটি টাকার দুর্নীতি হয়েছে বাজার থেকে, 40 কোটি টাকা। কিছু বললেই আমায় বলবি না, যা বচ্চনকে জানিয়ে দাও, যাও নারায়ণকে জানাও, এই রকম। তাহলে আপনাদের তো আমি উচিত ছিলাম। আপনাদের উচিত তো এই সময় একটা কমপ্লেন করা। একদম কমপ্লেন আমরা করছি। আমি উকিলের কাছে গেছিলাম, আমি উকিলের বয়ান নিয়ে এসেছি। 1-2 দিনের ভেতরে আমরা থানায় আমি একটা মাস পিটিশন জমা দিয়েছি থানায়। আমি খুব সম্ভবত 12 তারিখে, এ মাসের 12 তারিখে একটা মাস পিটিশন জমা দিয়েছি। আর একটা 2-1 দিনের ভিতরে আর একটা মাস পিটিশন জমা হবে। কি অভিযোগ রয়েছে তাতে? অভিযোগ আমাদের বাজারের দুর্নীতি। একটা অ্যাম্বুলেন্স ছিল, আজ 15 বছর ধরে খুঁজে পাচ্ছি না। যখনই জিজ্ঞেস করি অ্যাম্বুলেন্স কোথায় আছে, একটা অ্যাম্বুলেন্সে 10,000 টাকা নাকি ভাড়া পায়, আজ পর্যন্ত কোনোদিন দেখতে পেলাম না অ্যাম্বুলেন্সটাকে যে বেঁচে গেল নাকি। 7 টাকা 75 পয়সার ইলেকট্রিক 16 টাকা নেয়। 1 ইউনিট সিএসসি 7 টাকা পায়, এরা চুরি করে খায় 9 টাকা। সে টাকাগুলোর হিসেব কোথায়? হিসেব দিতে পারবো না। একটাই কথা, হিসেব দিতে পারবো না। হিসেব চাইলেই তুই কে, যা বচ্চনের কাছে যা, যা নারায়ণের কাছে যা। সবই তৃণমূলের লোক। প্রত্যেকটা লোক তৃণমূলের লোক। এবং শুধু তাই নয়, এরা প্রত্যেকেই, এই শ্যামল সর্দার এখন বিজেপির কাছে হয়ে গেছে। আমি যখন হিসেব চাইলাম, এই বাজারের মন্ডল প্রেসিডেন্ট, এই এলাকার মন্ডল প্রেসিডেন্ট, খুব সম্ভবত নাম তার অরুণ বাসই, আমাদের বাজার কমিটির অফিসে অরুণ বাসইকে নিয়ে এসে বসেছে। এতদিন তৃণমূলের ছত্রছায়া ছিল, এখন আমি দেখছি অরুণ বাসইকে নিয়ে এসে বসছে, তার সঙ্গে অসীম হালদার খুব সম্ভবত। আপনার নামটা? আমার নাম দীপক ব্যাপারী, আমার রুবি হসপিটালের মেন গেটে দোকান। অর্থাৎ একটা জিনিস বলি, কাকে দুর্নীতি বলে, কাকে তোলাবাজি বলে? ইলেকট্রিকের মিটার থেকে আরম্ভ করে, ইলেকট্রিকের ইউনিট থেকে আরম্ভ করে, বাজার কমিটিতে যারা রয়েছিল তারা প্রত্যেকেই তৃণমূল ঘনিষ্ঠ এবং তৃণমূলের লোকজন। তারা কোটি কোটি টাকা তছরূপ করেছে। আবার একটা কথা, এরা তো একটা মাস পিটিশন জমা দিয়েছে, কিন্তু সেই মাস পিটিশনটা নিয়ে কোনো তদন্ত হবে কি? অর্থাৎ আগে যারা বলতো সুশান্ত ঘোষের কাছে যান, সুশান্ত ঘোষের পার্টি অফিসে যান, সেখানে সমাধান হবে, সেই পুলিশদের বিরুদ্ধে কি কোনো তদন্ত হবে? সেটাই বারবার ধরে প্রশ্ন উঠছে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।